বিরিয়ানি কালারটা ভালো লাগে জানে। চলে এসো, ধৈর্য নাই। বাটিতে মাংসটা দিয়ে দিতে বিরিয়ানি হ্যাঁ, আজকে তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়ে আছে, তাই আজকে রবিবার চিকেন তো হবেই, তাই ভাবলাম আজকে একটু মুরগির মাংসের বিরিয়ানি বানাবো। তো ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে বন্ধুরা বানাবো, তো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা আমার হাতে ওই মুরগিটাই এখন নিয়ে এসেছি, মুরগি দিয়ে বিরিয়ানি চালটা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ভিজানো আছে। ভালো করে 3-4 বার জলে ধুয়ে নিয়েছি, ভিজানা ভিজিয়ে রেখে দিয়েছি, 1 ঘন্টা হয়ে গেছে। তো এবারে বন্ধুরা রেসিপিটা শুরু করি, সঙ্গে থাকুন। দেখা রে। তো বন্ধুরা উনুনটা ধরে গেছে, কড়াইটা চাপিয়ে দেবো। এবারে আমি বিরিয়ানি মশলাটা তৈরি করে নেবো। নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, ডালচিনি, তেজপাতা, ছোটো এলাচ, জায়ফল, গোটা গোলমরিচ, লবঙ্গ, স্টার এনিস আর জয়িত্রী একসঙ্গে দিয়ে ভেজে নেবো। আমি এদিকে কাটা ধোয়া আলুটা আছে, আমি লবণ হলুদ মাখিয়ে দেবো, ম্যারিনেট করে নেবো। লবণ, হলুদ গুঁড়ো, মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেবো। এই জন্য আমি বসিয়ে দিচ্ছি হাঁড়ি। দিয়ে দেবো জল, চাল আছে তো জলটা তো লাগবে। হ্যাঁ, এইটা এখন একটু থাক। আমি কুকারে এখানে হাফ মতো জল নিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করা আলুগুলো কিন্তু আমি একটু কুকারে এই গ্যাসে সেদ্ধ করে নেব, কারণ আলুগুলো ভালো সেদ্ধ না হলে হবে। ছোট এলাচ, তেজপাতা, শাহি জিরা, দারচিনি আর গোলমরিচ গোটা, এগুলো দিয়ে দেবো। একটা লেবু অর্ধেকটা দেবো, রসটা দিয়ে দেবো। আর এই ছালটাও এর সাথে দিয়ে দেবো। একটু সাদা তেল দিয়ে দেবো, তেলটা দিলে কি হবে, লেগে যাবে না। আমি এখানে কয়েকটা পুদিনা পাতাও দিয়ে দেবো সুগন্ধের জন্য। জলটা আমার ভালো করেই ফুটে গেছে, টকবক করে ফুটছে। এবার চালটা দিয়ে দেবো ভিজিয়ে রাখ। 5-7 মিনিট কিন্তু রাখবো, তার বেশি রাখা যাবে না। মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেবো। এবার আমি এই বাটিতে ঢেলে দেবো। মাংসটা ম্যারিনেট করে নেবো। দিয়ে দেবো হাফ লেবু রস, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1.5 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ, আর দেবো রেড চিলি পাউডার।
চামচ একটু বেশি দিয়ে দেবো 100 গ্রাম মতো টক দই, ভালো করে মাখিয়ে নেবো। করার জন্য আমি পেস্ট বানিয়ে দেবো। এখানে নিয়ে নিচ্ছি 2-3 ইঞ্চি হাতে আদা, তার সঙ্গে নিয়েছি 10-12টা কাঁচা লঙ্কা, আর রসুন নিয়ে নিয়েছি 25টা মতো কোয়া, তার সঙ্গে দিয়ে দেবো একটু পেঁয়াজ। আমার বিরিয়ানির চালটা হয়ে গেছে সেদ্ধ, এবার আমি ছাকনায় ছেঁকে ছেঁকে তুলে রাখবো। নামাও নামাও, ঝাড়তে হবে না তো। তো বন্ধুরা আমি বিরেস্তার জন্য পেঁয়াজটা কেটে নিই। চপ বন্ধুরা আমি বিরিয়ানির চালটা ওটা লেবুটা দিয়েছিলাম, ওটা আমি আগে তুলে রেখে দিয়েছি, রসটা বেরিয়ে গেছে। বেরেস্তার জন্য আমি কড়াইটা বসিয়ে দেবো। সাদা তেলেই ভাজবো। এবার কেটে রাখা বেরেস্তাটা দিয়ে দেবো। বেরেস্তা করার জন্য পেঁয়াজ উল্টো পাল্টা জিনিসগুলো বলছো কেন তুমি? একই তাই হয় একই। বেরেস্তা করার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। বেরেস্তাটা আমার ভালো করে হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। খাওয়াতে রাখি। আলুতে আমার লবণ হলুদ দেওয়াই আছে, আর লবণ হলুদ আলাদা করে দেবো না। এবার আস্তে আস্তে ফেলে দেবো। তেলটা খুব গরম হয়ে গেছে, আস্তে না ফেললে কিছু করে তোর গায়ে চল পুজো। লাগবে। দুধ নিয়েছি 50-100 গ্রামের মতো দুধ নিয়েছি, তার সঙ্গে আমি ব্যবহার করছি ফুড কালার। দিয়ে দেবো 2 চামচ গোলাপ জল, দু চামচ দেবো কেওড়া জল, বেশি হয়ে গেছে কেওড়া জল। তো দেবো একটু অল্প করে মিঠা তো। চলো বসন্তি চলে যাও চলে। তো বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে পেস্ট করে দিয়ে দেবো। মতো লবণ দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো, আর এখন কিছু দেবো না কেন সবই তো এখানে দেওয়া আছে। মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, গ্রেভিটা দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ম্যারিনেশন করা মুরগির মাংসটা ঢেলে দেবো। বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে আমি করছি মাংসটা।
এখন প্রথমে জল খেয়েছি, বন্ধুরা পুরো মাংসটা আমি সেদ্ধ করবো না, 70% মধ্যে সেদ্ধ করবো, তারপর দম লাগাবো, দমে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা এবার আমি দেবো বিরিয়ানি মশলা, যেটা আমি এখনই ভাজা করে পেস্ট করলাম। অর্ধেকটা দেবো, অর্ধেকটা রাখবো, বিরিয়ানি দম দেওয়ার সময় কাজে লাগবে। সুইটের খিদে পেয়ে গেছে, তাই আগে থেকে ওই জায়গা দখল করে বসে আছে। আজকে বিরিয়ানি খাবে, কত খুশি হয়েছে, শুয়ে এখন নাচানাচি করছে আনন্দে। না করছি একটু ঘি দিয়ে দেবো, ভালো করে একটু দিয়ে দেবো। আমি দেবো এবারে মাংস করছে, ওই প্লেটটা দাও। আবার একবার আলু দেবো, মাংস দেবো, বাকি যেটা সেদ্ধ হওয়ার বাকি আছে ওইটা দমেই সেদ্ধ হবে, আলুটার চিকেনটা। এটা খুব ভালোবাসে আলু, আর হচ্ছে আলুটা কিন্তু বেশি করে চাই, বিরিয়ানি আলুটা আর বিরিয়ানি আলুটা বেশি খেতে ভালো লাগে বন্ধুরা। এই যে মশলাটা কড়াই ছিল সেই মশলাটাই দেওয়া হলো, দেবো একটু বেরেস্তা পড়ছে, তারপরে আবার চাল, দেবো একটু কেওড়া জল, গোলাপ জল, সব দুধ দিয়ে ঘুলে রেখেছি, দিয়ে দেবো। ওই তেলটা দিয়ে দাও। ঘিটা একটু বেরিয়েছে তো বন্ধুরা, আমি উপরের দিকে দিয়ে দেবো একটু ঘি। আবার কেওড়া জল, মিঠা তো গোলাপ জল, দুধ। এটা আমি গ্রেভি থেকে রবিনটা তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। বিরিয়ানি কালারটা ভালো লাগে জানে, সুন্দর একটা কালার আসবে, খেতেও খুব ভালো লাগবে। এটা আমি বসিয়ে দেবো হাই ফ্লেম, দম দেওয়া। ঢাকাটা দাও। মুড়ে দেবেন না, তাহলে তাড়াতাড়ি ভাতটা লাগবে, পুড়ে যাবে না।
চাপানোর সঙ্গে সঙ্গে একদম এই তো সুন্দর হয়ে গেল দেখো। ঢাকা দিয়ে দেবো একটু, ঢাকা কি ওপরে গিয়েছে? চাপি দিচ্ছি কিন্তু পালিয়ে যাচ্ছে। একটু বেশি ছিল, আমি নামিয়ে দিয়ে এবার একটা নিচে তাওয়া রেখে দিয়েছি, তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি। একটু 5 মিনিট থাকবে, 5 মিনিট। তো বন্ধুরা বিরিয়ানির দম লাগানো হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দমটা খুব ভালো হবে না? হ্যাঁ, কত সুন্দর হয়েছে, কালারে এসছে কত। বাবা, হ্যালো, তো বন্ধুরা দেখুন কত সুন্দর কালারে এসছে, কত সুন্দর হয়েছে বিরিয়ানি আমার। এবার ঢালি, গরম গরম। প্রথমেই একটা মাংস পড়ে গেছে। আমাকে একটু তাই মাংস লাই, মাংস দেওয়া। তো বন্ধুরা আমাদের ক্যামেরাম্যান বাটি নিয়ে চলে এসেছে, এই যে বাটি, ক্যামেরাম্যানের আর ধৈর্য নাই, বাটিতে মাংসটা দিয়ে দিতে। বিরিয়ানি খেতে এত ভালোবাসে, বলছে ঢালার আগে আমাকেই আগে দিয়ে দাও। দারুণ হয়েছে। দাঁড়া, পেঁয়াজ আর করে দিই। শসা আর কাঁচা লঙ্কা এই দিয়ে খাবো। বিরিয়ানির সাথে দারুণ হয়েছে বন্ধু। কিচ্ছু লাগবে না। তোমার কই মাংস? ও আছে, আমি ঢাকা দিয়ে রেখেছি। যাতে কেউ না দেখতে পায়। হ্যাঁ, যাতে কেউ না দেখতে পায়, আমি এক পিসই খাবো। লঙ্কা নেবে? তো বন্ধুরা এবার খেয়ে দেখি গন্ধটা তো কেমন দারুণ হয়েছে। বেরোচ্ছে, খেতেও মনে হচ্ছে ভালোই হবে। দারুণ হয়েছে। কেমন হয়েছে? সলিড। তার সাথে একটু কাঁচা পেঁয়াজ। সলিড হয়েছে বন্ধুরা। দুর্দান্ত দুর্দান্ত। দারুণ হয়েছে কিন্তু। আমার তো খুব ভালো লেগেছে, তোমার কেমন লেগেছে? দারুণ লেগেছে, ক্যামেরাম্যানেরও সুন্দর লেগেছে। খুব সুন্দর। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার নতুন ভিডিও দেখা হবে। তো বন্ধুরা এই বিরিয়ানি খেতে গেলে তো হোটেলে যেতে হবে। এই বিরিয়ানি হোটেলে পাওয়া যাবে না, তো এত সুন্দর। আমাদের ক্যামেরাম্যান কালকে গিয়েছিল বাজারে, আমাদের শিউড়ি বাজার, বলছে বাবা বিরিয়ানি। আমি বলছি না, বিরিয়ানি আমি ঘরে করবো। তো বন্ধুরা হোটেলের থেকে ভালো হয়েছে। তো আপনারা বন্ধুরা ট্রাই করে দেখবে, এরকম করুন। বিরিয়ানি ঘরোয়া উপকরণ দিয়েই বানাইলাম, বেশি কিছু মশলাপাতি দিই নেই। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা যায়, ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।